ডিএসসির তথ্য বলছে, ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ছিল ৬৬৩ কোটি টাকা। অথচ মার্চে তা নেমে আসে পৌনে ৩০০ কোটির নিচে। ফলে মাসের ব্যবধানে তা কমে ৫৯%। এছাড়া এক মাসে ২১৫ কোটি টাকার শেয়ার বিক্রয়ের বিপরীতে কেনা হয় মাত্র ৫০ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকার বদল হলেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। ফলে এখনও তারা ঘুরপাক খাচ্ছেন অনিশ্চয়তার বৃত্তে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা অনিশ্চয়তা আছে এবং অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করে না, বিদেশি বিনিয়োগকারী তো করেই না। ২ নম্বর হচ্ছে, আমাদের গত ২ বছরে একটা হেভি টাকার অবমূল্যায়ন হয়েছে। তো ডলারের দাম যখন বাড়ে আর টাকার দাম যখন অবমূল্যায়ন হয়, সেই পরিস্থিতিতে ডলার দিয়ে এখানে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে যখন টাকাটা ফেরত দিয়ে যাবে কম টাকা পাবে। সুতরাং যখন টাকা অবমূল্যায়ন হয়েছে, তখন বিদেশি বিনিয়োগকারী এখান থেকে করবে না এবং যারা করেছে তারা দ্রুত চলে যেতে চেষ্টা করবে।